আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মা বোনদের জন্য এমন একটি আমলের কথা বলবো যে আপনি যদি 2 রাকাত নামাজ যে নিয়মে বলবো, দিনের এমন সময় যে নিয়মে বলবো সেই সময় যদি আপনি এই নিয়ম মেনে পড়তে পারেন, তাহলে 100 কবুল হজ এবং ওমরা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের অনেকেরই আশা থাকে যে আমরা হজ করব, ওমরা করব, কিন্তু আমাদের টাকা পয়সা না থাকার কারণে, আমাদের সেই সামর্থ্য না থাকার কারণে আমরা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি না। আমাদের স্বপ্ন সেই অধরাই রয়ে যায়, যার কারণে আমরা হজ করতে পারি না বা হজের সওয়াব পাই না। কিন্তু আল্লাহ তাআলা কতটা মহান, কতটা দয়াবান, একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সুযোগ রেখেছেন যে বান্দা, তোমাকে সামর্থ্য দেয়নি ঠিক আছে, কিন্তু তোমাকে এমন পদ্ধতি আমি জানিয়ে দিয়েছি যে পদ্ধতি তুমি যদি অবলম্বন করো তাহলে নিঃসন্দেহে তুমিও 100 কবুল হজের সওয়াব পেয়ে যাবে, 100 ওমরার সওয়াব পেয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন, যারা হজে যায়, যারা ওমরা করতে যায়, তারা অনেক টাকা পয়সা খরচ করে যায়। বাংলাদেশ থেকে বর্তমান সময়ে প্রায় 6 লাখ বা 7 লাখ টাকা খরচ হয়ে যায় যদি সে হজ করতে চায়। আর এর পরেও সেই ব্যক্তির যে হজ হবে কিনা, এর পরেও সেই ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। অর্থাৎ তার হজটা যে কবুল হবে কিনা তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। অনেক সময় দেখা যায় হজে যাওয়ার কারণে বিভিন্ন হজের বিধান যেগুলো রয়েছে সেই বিধানগুলোকে সে সঠিকভাবে পালন না করার কারণে তার হজটা নষ্ট হয়ে যায়। টাকা পয়সা ঠিকই খরচ করে, কিন্তু তার হজ আর আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে দিনের কোন সময় আপনি যদি মাত্র 2 রাকাত নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবুল হজ এবং ওমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মা বোনেরা, যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা যদি এই কাজগুলো করি তাহলে দেখা যায় যে এই নিয়মে কাজ করলে আমাদের হজের সওয়াব তো আমরা পেয়ে যাব, ওমরার সওয়াব পেয়ে যাব। আমাদের ঘরে যদি কোনো ধরনের বিভিন্ন ধরনের খারাপ কিছু থাকে, অর্থাৎ সন্তানদের উপরে বদনজর থাকে, এরপরে শুধু অসুখ বিসুখ লেগেই থাকে, যে কেউ অসুখ হতেই থাকে, অভাব অনটন থেকেই থাকে, লেগেই থাকে, অভাব কখনোই তার মনে হয় পিছু ছাড়ে না, বা দারিদ্রতার ভিতরে থাকে, অথবা তার রিজিক এমন সংকীর্ণ হয়ে আসছে যে সে দিনে 2 বেলা না খেয়ে থাকে, 1 বেলা খায়, এমন হয়ে যায় অনেক সময়। যদি এই ধরনের সমস্যায় থাকে, অথবা পাহাড় পরিমাণ ঋণ থাকে, এই সমস্যাগুলি যদি থাকে, তাহলে আপনার ফজরের পর থেকে নিয়ে যে নিয়মগুলো বলবো এই নিয়মগুলো অনুযায়ী আপনি কাজ করবেন এবং যে আমলের কথা বলবো এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার অভাব অনটন, দারিদ্রতা, রিজিক বৃদ্ধি সবকিছু আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করবেন। আপনার আর পেরেশানি থাকবে না, আপনার সংসারে কারো অসুখ বিসুখ থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এমন সুযোগ বান্দাকে করে দিয়েছেন। তো এই নিয়মটা আমরা আজ থেকে মানার চেষ্টা করব। সর্বপ্রথম আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। সে যা চায় আল্লাহ তাআলা সেই বান্দার মনের সব চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। আপনি যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, হালাল উপার্জন করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, তখন আপনি যত দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া কবুলের অন্যতম মাধ্যম হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। অর্থাৎ আপনার শরীর যদি হালাল ধারা গঠিত হয়, হারামের ছিটে ফোঁটাও যদি না থাকে, এবং আপনি যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত ফরজ বিধান যদি পালন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। তাই আমাদের 1 নাম্বার শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। দিনের শুরু বা প্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, আল্লাহ তাআলা এই ফজরের নামাজের কারণে আপনার সংসারের সকল কাজের ভিতরে বরকত দিয়ে থাকেন। আপনি যখন সকালে উঠবেন, ফজর নামাজ পড়বেন, আপনার সংসারে ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, রহমত নাজিল করবেন। আপনি যখন সকালে উঠবেন, কোরআন তেলাওয়াত করবেন, ওই প্রতিটা কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনার ঘরে যত অভাব অনটন আছে সবকিছু দূর করে দিবেন। কারণ আপনি আল্লাহ তাআলার হুকুম মানছেন, আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন। আর নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন।
তাই আপনি চেষ্টা করবেন যখন ফজর নামাজ পড়বেন একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন। আপনি ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার ফজিলত হচ্ছে 10 খতম কোরআন পড়ার সওয়াব। আপনি যদি সেটাও না পারেন অন্তত সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করেন। আপনি মাগরিবের নামাজ যখন পড়বেন মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন, কারণ সূরা ওয়াকিয়ার ফজিলত হচ্ছে যদি আপনার কোনো অভাব অনটন থাকে, আপনার যদি রিজিকের সংকীর্ণতা দেখা দেয়, তাহলে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে একেবারে মৃত্যু পর্যন্ত আপনার রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করবেন। তো বলছিলাম যে কোন নিয়মে 2 রাকাত নামাজ পড়লে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল হজের সওয়াব দান করবে এবং উমরার সওয়াব দান করবেন। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ দিয়ে যখন দিন শুরু করে, ফজর নামাজের পরে মহিলারা যখন ঘরে পড়ে অথবা পুরুষরা যখন মসজিদে পড়ে, সে যে স্থানে নামাজ পড়তেছে ওই স্থানে ফজর নামাজ শেষ করে বসে জিকির আজগার করলো অথবা তাসবিহ তাহলিল পাঠ করলো অথবা কোরআন তেলাওয়াত পড়লো অথবা শুনলো, সেইখানে বসে থাকলো এবং অপেক্ষা করলো যে কখন সূর্য উদিত হবে। অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ হওয়া থেকে 15-20 মিনিট, সূর্য ওঠার 15-20 মিনিট পরে এরপরে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ। সে এইভাবে নিয়ত করবে যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। এই নিয়মে সে এই 2 রাকাত নামাজ পড়বে এবং এই 2 রাকাত নামাজের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবে এবং কবুল উমরার সওয়াব দান করবে। একটু চিন্তা করে দেখুন, আপনি যদি এমন টানা 100 দিন যদি এমন 2 রাকাত নামাজ পড়েন ফজরের পরে, মাত্র 15-20 মিনিট পরে যখন সূর্য উদিত হয়ে যায়, ফজর ওয়াক্ত শেষ, সূর্য উঠেছে, এরপরে 15-20 মিনিট পরে আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন। এইটা যদি আপনি 100 দিন করেন, একটু চিন্তা করে দেখুন যে 100 হজের সওয়াব আপনি পাইতেছেন। আর আমরা জীবনে যে 100 বার কেউ কখনো হজ করেছে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ 100 বার যদি হজ করতে হয় তার 100 বছর হায়াত প্রয়োজন পড়ে, কারণ হজ যখন তখন চাইলেই সে করতে পারে না। একেবারে হজের যেই দিনগুলো রয়েছে, নির্দিষ্ট দিন জিলহজ মাসের, সেই দিনগুলো থাকার দরকার। সেই দিনগুলো যখন আসবে তখনই সে হজ করতে পারবে। এরপরে সেটা কবুল হবে কিনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আপনি এমন যদি আপনার স্থানে বসে নামাজি হয়ে যান আর প্রতিদিন ফজরের পরে, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 15-20 মিনিট পরে এইভাবে 2 রাকাত করে যদি নামাজ পড়েন, মাত্র 5 মিনিট সময়ের প্রয়োজন হয়, এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে 100 দিন পড়লে আপনি 100 হজের সওয়াব পাইতেছেন, 200 দিন পড়লে 200 হজের সওয়াব পাইতেছেন। প্রতিদিন পড়লে অর্থাৎ যেদিনই পড়বেন সেদিনই একটা করে হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। একটু চিন্তা করে দেখুন। আর এই সওয়াবটা একেবারে কবুল হজের সওয়াব, যে আল্লাহ তাআলা যার হজ কবুল করবেন এবং সেই হজের যে পরিমাণ নেকি পাবে আপনিও সেই পরিমাণ নেকি পাবেন। তাহলে একটু চিন্তা করে দেখুন যে 5 মিনিটের বিনিময়ে যদি আমি একটা হজের সওয়াব পেয়ে যাই, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার কাছে হয়তো মনে হতে পারে যে যাক এ একটা পরে আরেকদিন পড়ে নিব, আরেকদিন পড়ে নিব। আপনি এই চিন্তাটা যদি আপনার থাকে, আপনি জেনে রাখেন যে মৃত্যুর পরে এক একটা নেকির এতটা মূল্য হবে, এতটা দামি হবে, তখন বোঝা যাবে যে এক একটা নেকির দাম কত, এক একটা নেকির মূল্য কত। যখন একটা নেকির কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই একটা নেকির মূল্য কত। অতএব এই সুযোগটা রয়েছে আমাদের, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাই আজ থেকেই মা বোনেরা নিয়ত করে ফেলুন যে আপনারা যারা ঘরে নামাজ পড়েন, যে স্থানে পড়েন সেই স্থানে ফজর নামাজ শেষ করে অপেক্ষা করবেন, জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অথবা চুপচাপ আপনি বসে রইলেন। যখন একেবারে সূর্য ওঠে, ঠিক ওঠার 20 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। ভাইরা যারা মসজিদে নামাজ পড়েন, পুরুষেরা, আপনারা সেই স্থানে বসলেন, ফজর নামাজ শেষ করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, জিকির আজগার করলেন, এরপরে সূর্য উদিত হলো, তারপরে আপনি 15-20 মিনিট পরে এই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ এই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়মে নামাজ পড়া তৌফিক দান করুন এবং কবুল হজ এবং উমরার সওয়াব দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।